আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটল পাসিন্দার রেসিপি। গরম ভাতের সঙ্গে তো ভালো লাগেই, রুটি, পরোটা, নান, এমনকি পোলাও এর সঙ্গেও খুবই ভালো লাগে। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন এই সহজ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 350 গ্রাম পটল নিয়েছি, আর পটলগুলো নিয়ে 10 পিস মতো আছে। সমস্ত পটল এই দুই দিকে অল্প অল্প করে কেটে বাদ দিয়ে একটু খোলা রেখে আমি ছিলে নিয়েছি, আর খোলার উপরের অংশটা একটু চেঁচে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিজেদের প্রয়োজন মতো পটল বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। আর এই পটলের এবারে গায়ের একটু এইভাবে চিড়ে চিড়ে দেবো, যাতে সমস্ত মশলা পটলের মধ্যে যেতে পারে। এখনো পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন আর লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সমস্ত পটলের গায়ে কাট লাগিয়ে নিয়েছি, এটা বলে নিয়ে নেব। যেহেতু আমি আগেই পটল ধুয়ে নিয়েছি, এখন আর ধুয়ে নেব না। পটলের মধ্যেই দেবো 1/4 টিস্পুন লবণ আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার 5-7 মিনিটের জন্য এটাকে সাইডে সরিয়ে রাখবো। আর এখানে আমি এই 14টা মতো কাজু বাদাম অল্প একটু হালকা গরম জলে ঘন্টাখানিক আগেই ভিজিয়ে রেখেছিলাম, যাতে কাজু বাদাম খুব ভালোভাবে নরম হয়ে যায়। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, কাজু বাদামগুলো মিক্সিং জারে দিয়ে দেব। অল্প একটু লিকুইড দুধ দিয়ে মিহি করে বেটে নেব। আমি দুধ দিয়ে বেটে নিচ্ছি, আপনারা চাইলে জল দিয়েও বেটে নিতে পারেন। কাজু বাদাম ছাড়া 1 টেবিল চামচ পোস্ত দানা আর 2 টেবিল চামচ চাল মগজ একটু জলে ভিজিয়ে রেখে মিহি করে বেটে নিয়েও রান্নাটা করে নিতে পারবেন। আর কি কি রেডি করে নিয়েছি রান্না হতে হতেই বলে দেব। চলুন রান্নাটা শুরু করে নেওয়া যাক। প্রথমেই পটল ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে এসেছে। আমি কড়াইতে দিয়ে দেবো আন্দাজ মতো সরিষার তেল। আমি সরিষার তেল দিয়েই আজকের পটল পাসিন্দা বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। সরিষার তেল গরম হয়ে এলে পটলগুলো দিয়ে দেব। নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে আমি পটলটা একটু নরম হয়ে আসা পর্যন্ত হালকা লালচে করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিই, মাঝে মাঝে ঢাকা খুলে নিয়ে নেই। মিডিয়াম ফ্লেমে নেড়ে ছেড়ে পটল ভেজে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে পটলটা খুব সুন্দরভাবে ভাজা হবে, আর দুপুর পর্যন্ত পটলটা সিদ্ধ হয়ে আসবে খুব তাড়াতাড়ি। ঢাকা দিয়ে দিয়ে পটলটা নেড়ে চেড়ে দেখুন হালকা লালচে করে পটলগুলো ভেজে নিয়েছি। এবার একটা বলে আমি উঠিয়ে রাখবো। পটল ভেজে নেওয়া তেলের মধ্যেই রান্নাটা করে নেব। বাকি তেলের মধ্যেই দিয়ে দেবো একটা তেজপাতা, 1 টুকরো ডালচিনি, 2টো ফাটিয়ে নেওয়া ছোট এলাচ আর 2টো লং। ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হলেই ফোড়নে দিয়ে দেব একটা একটু বড় সাইজের টমেটো ছিল, টমেটোটা কুচিয়ে নিয়েছি, সব দিয়ে দেব। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। টমেটো নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কয়েক মিনিট। এবার গ্যাসের ফ্লেম লো করে দেব। লো ফ্লেমে দিয়ে দেব 1 টিস্পুন আদা বাটা, আন্দাজ মতো লবণ, আর কালারের জন্য দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর ঝালের জন্য দেব আন্দাজ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলার মধ্যে অল্প একটু জল দেব, যাতে সমস্ত মশলা না পুড়ে যায়। এবার মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে 2বারে বা 3বারে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা
কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এবার আগে যে পটল ভেজে রেখেছিলাম সব দিয়ে দেব। দুই মিনিট মতো পটল আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার আগে যে দুধের মধ্যে ভিজিয়ে নেওয়া কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম এই পর্যায়ে এসে সব দিয়ে দেব। মিক্সিং জার দিয়ে অল্প একটু জল আমি দিয়ে দেব। কাজু বাদাম বাটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো এইভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। বাদাম বাটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়েই কিন্তু কষিয়ে নিতে হবে, যেহেতু বাদাম বাটা দেওয়া হয়েছে কড়ার নিচেই লেগে যেতে পারে, তাই খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছেড়ে এসছে। এবার আমি এখানেই কিছুটা লিকুইড দুধ দিয়ে দেবো। লিকুইড দুধটাকে আমি আগেই জাল করে রেখেছিলাম। দুধ না দিতে চাইলে বা দুধের পরিবর্তে জলও দিয়ে দিতে পারেন। আমি হাফ কাপ করে দুইবারে 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিয়েছি। এটা খুব ভালোভাবে নাড়া দিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না হতে দেবো 8 থেকে 10 মিনিট। তবে আমি ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দেবো, যেহেতু বাদাম বাটা দেওয়া আছে কিন্তু নিচে লেগে যেতে পারে। ওই ফিরে এসছি প্রায় 8 থেকে 10 মিনিট পর। তবে মাঝে কয়েকবার আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। এবার স্বাদ মতো চিনি দিয়ে দেবো। হাফ টিস্পুন মতো চিনি এখানে দিয়ে দিয়েছি। পটল কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে, যেহেতু খুব ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে আমরা ভেজে নিয়েছিলাম। আমি আর মিনিট 5 রান্না করে নেব। একটু নেড়েচেড়ে অল্প একটু টানিয়ে নেব। আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী গ্রেভি রেখে নামিয়ে নেবেন। এবার আমি এখানে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। দেখুন মিনিট 5 রান্না করে নেবার পর নেড়ে চেড়ে তেল ছেড়ে আসছে। এবার আমি এই পর্যায়ে এসে দিয়ে দেব 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন কাসুরি মেথি। একটু হাত দিয়ে ঘষে আমি এভাবে ছড়িয়ে দেব। আমি গরম মশলা আর কাসুরি মেথি সব শেষে একটু ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো একটা দিয়েই দিয়ে দিতে পারেন, যেমন গরম মশলাও শুধু দিতে পারেন বা শুধু কাসুরি মেথিও দিতে পারেন, বা দুটো আমি যেমন দুটো মিলিয়েই দিয়েছি, গরম মশলাও দিয়েছি কাসুরি মেথিও দিয়েছি। দুটো ফ্লেভারই আমি এখানে ইউজ করেছি, আপনারা চাইলে দুটোও দিয়ে দিতে পারেন। খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। সবশেষে হাফ টিস্পুন ঘি দিয়ে দেব। দিয়ে এবার গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ করে নেব। রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পটল পাসিন্দা। নিরামিষ দিনে হোক বা যে কোনো দিনের জন্য আমার মতো করে পটল পাসিন্দা বানিয়ে দেখতে পারেন। বাড়িতে ট্রাই করলে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করছি একটু হলেও আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন, নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।